নমস্কার। ঘড়ির কাঁটা বলছে ঠিক দুপুর 12টা 5। কাল কথা দিয়ে গিয়েছিলাম আজ আবারও দেখা হবে, আর সেই মতো আরও একবার আজকে দেবদর্শন অনুষ্ঠান শুরু করব। আমি শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, কালকে ঠিক যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করাটা আমার মনে হয় ভালো হবে। কালকে যারা আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখেছেন দেবদর্শন, প্রচুর ফোন যেগুলো এসেছিল বা সাধারণ মানুষ যারা উদ্বিগ্ন, যারা চিন্তিত, দেখুন আর্থিক ভাগ্য বা আর্থিক টানাটানির মধ্যে যারা জেরবার, তারাই জানেন যে জীবনে কতটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে একটা পর্যায় ফেস করতে হয়। আর এই পর্যায়গুলি ফেস করতে করতে কিন্তু একটা কনফিডেন্সেরও একটা সময় অভাব অবশ্যই মানুষ অনুভব করে। তখন কিন্তু আর ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা এটা কিন্তু মানুষকে ভাবতে হয়, বা বলা যায় দেওয়ালে পিঠটা ঠেকে যায়। কিন্তু তাদের জন্য একটা গুড নিউজ তো বটেই, তার কারণ আমরা বারবার বলে আসছি দেবদর্শন অনুষ্ঠানে যে যেহেতু মৌনী অমাবস্যা থেকে শুরু করে শিবরাত্রি পর্যন্ত একটা বিশেষ যোগ তৈরি হয়েছে, আর এই যোগের মধ্যে বেশ কিছু বিষয় যদি আপনি একটু সচেতন হন বা আপনি নিজের এবং নিজের পরিবারের ভাগ্যের প্রতি সদয় হতে চান, তাহলে কি আপনাকে একটু কিছু নিয়ম যে মানতে হবে, একটু কিছু প্রতিকারের বিষয়ে ভাবতে হবে, তাহলে সমস্যাগুলো বাস তুড়ি মেরে উড়িয়ে দেওয়া সম্ভব। তাই গতকাল প্রচুর কথা বলতে বলতে সাধারণ মানুষের সঙ্গে আমরা বুঝেছিলাম যে অর্থভাগ্য জায়গাটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু একটা আর্থিক টানাটানির মধ্যে মানুষকে পড়তে হয়। আর এই অর্থভাগ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পাঠ আমার যেটা মনে হচ্ছে তা হচ্ছে অবশ্যই চাকরির যোগ। প্রচুর মানুষ প্রতিদিন ফোন করেন, হয়তো আজও ফোন আসবে যে চাকরির জায়গাটা ঠিক নেই, চাকরির জায়গাটা একেবারেই প্রচুর খাটছি, সারাদিন ধরে নাকে মুখে রক্ত উঠে খাটছি, কিন্তু কোথায় সেইভাবে তো সফলতা আসছে না, বা বলা যায় যে আমরা সাকসেস পাচ্ছি না। কেন? এর প্রতিকার তো করতে হবে, একটু ভাবতে হবে মশাই। এটাই আজকে আমরা বলবো যে চাকরির যোগ এবং তার প্রতিকার কি থাকছে আজকে মহাশিবরাত্রিতে দেবদর্শন অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান। আর প্রতিবারের মতো আমাদের সঙ্গে যিনি থাকেন দেবদর্শন অনুষ্ঠান যার আচার্য দেবদত্ত কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং বাস্তু বিশেষজ্ঞ, এবং শুধু তাই নয়, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অর্থাৎ ঈশ্বরের যে প্রাণ পুরুষ, এবং শুধু তাই নয় ফাউন্ডার এবং চেয়ারম্যান দেবদত্ত দাকে আজকের অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। দেবদত্ত দা, আরও একবার স্বাগত আজকের দেবদর্শনে। ওম হরি ব্রহ্মা। আজকে এই যে চাকরির যে ব্যাপারটা, এটা কিন্তু একটা বড় সংকট মানুষের লাইফে ভীষণভাবে দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই প্রফেশনে প্রায় 28 বছরের এক্সপিরিয়েন্সে দেখছি যে এই যে চাকরির যে জায়গাটা, এই জায়গাটাতে প্রথম দুটো সমস্যা। একটা হচ্ছে আমি চাকরি পাচ্ছি না, আর 2 নম্বর হচ্ছে চাকরি পাচ্ছি কিন্তু চাকরিতে গ্রোথ আসছে না, বা চাকরি যে ধরনের চাকরি চাইছি সেই ধরনের চাকরিটা আমি পাচ্ছি না। এই যে জায়গাটাতে প্রত্যেক বছর কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, কানের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে। যারা ইন্টারভিউ দিচ্ছে, ইন্টারভিউতে ক্র্যাক করতে পারছে না, একদম HR রাউন্ড পর্যন্ত গিয়েও সেখান থেকে ফিরে আসছে। এই যে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে প্রথম এবং প্রধান দায়ী অনেকগুলো জিনিস ফ্যাক্টর থাকে। সেটা হচ্ছে, আমি টেকনিক্যালি খুব যাচ্ছি না, কারণ টেকনিক্যালি গেলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, সাধারণ মানুষ বুঝতে পারবেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জন্মছকে 12টা ঘরের মধ্যে 6 নম্বর ঘর আর 1 নম্বর ঘর, এই দুটো জায়গা যদি ডিস্টার্ব থাকে তাহলে বারবার কম্পিটিটিভ পরীক্ষা দেওয়া, ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও চাকরি আসে না। প্লাস যে সাকসেসের যে জায়গাটা, সেই জায়গাটা আসে না। কেউ ফোনে আছে? ফোনটা নিয়ে নি তাহলে। একজন মনে হয় এসছেন আমাদের সঙ্গে। নমস্কার, আজকের প্রথম কলারকে স্বাগত জানাই। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, আমি স্বর্ণাভ সাহু বলছি, বেহালা, কলকাতা থেকে। বেহালা থেকে বলুন। আসলে আমার জন্ম হচ্ছে 11ই মে 2000 এবং 11ই মে 2000। হ্যাঁ, এবং কলকাতাতে। সময় হচ্ছে রাত্রির 10:39 8 সেকেন্ড। আচ্ছা, 10:39 8 সেকেন্ড। তাহলে কলকাতায় জন্ম? হ্যাঁ, কলকাতা তো বৃহস্পতিবার ছিল। কলকাতা, বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। মকর লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, কেতুর দশায় জন্ম। এই জন্মছকে যেটা দেখা যাচ্ছে, প্রথম কথা হচ্ছে সিংহ রাশির ওপর দিয়ে শনির ঢাইয়া চলছে। সিংহ রাশিতে ঢাইয়া? আচ্ছা। লগ্নে কেতু, পঞ্চম চতুর্থ স্থানে রবি শুক্র বৃহস্পতি শনি, পঞ্চম স্থানে বুধ মঙ্গল, সপ্তম স্থানে রাহু, এবং অষ্টমে চন্দ্র বসে রয়েছে, যে কারণের জন্য ক্যারিয়ারের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন আসছে না। কিছু কি তাই তো? জব করেন? হ্যালো,
হ্যাঁ, আসলে আমি একটা জায়গায় জব করি, একটা আইটি কোম্পানিতে, কিন্তু Satisfaction আসছে না। গ্রোথ আসছে না বা মানে ভালো কিছু হচ্ছে না। ভালো সেটাই কিছু বললাম, হচ্ছে না। আমি তো বললাম ক্যারিয়ারে স্যাটিসফ্যাকশন আসছে না ঠিক ওর তাই, ক্ষেত্রে। একদম। হ্যাঁ, চাকরিও করে কি কিন্তু সেই করবে? জায়গাটাতে স্যাটিসফ্যাকশন আসছে না। এর আগে কাউকে দেখানো হয়েছিল বা জন্মছক সম্পর্কে আইডিয়া আছে যে দেখানো হয়েছিল? আইডিয়া তো আছে, বুঝতে পারছি। আমারটা কখনো কাউকে দেখানো হয়নি, আমি শুধু আপনাদের শোটাই দেখি। আচ্ছা, ওকে, বেশ। প্রথম কথা হচ্ছে হ্যাঁ। স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে দুটো জায়গা ভীষণ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লগ্ন এবং চতুর্থ স্থান। চতুর্থ স্থান স্টেবিলিটি দেয়। এই যে স্টেবিলিটির জায়গায় রবি শুক্র বসে আছে, এই যোগটাকে বলে দারিদ্র যোগ। শুক্র বৃহস্পতি বসে আছে, এই যোগটাকে বলে দৈত্যগুরু যোগ, যার জন্য স্টেবিলিটি আসছে না। আর 3 নম্বর যেটা রবি শনি, এটাকে বলে অতিশত্রু যোগ। যে কারণে হচ্ছে অফিস পলিটিক্স হোক, ঠিকমতো প্রজেক্ট না পাওয়া হোক, বা বসের সাথে রিলেশন ক্রাইসিস হোক, যে কোনো কারণেই না কারণেই লাইফে কিন্তু স্টেবিলিটি আসছে না। মানে এরকম এরকম কিছু ঘটছে আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ, এবং রীতিমতো এখনো ঘটছে। মানে এখনো ঘটছে? তা আপনি কতদিন ধরে এই জবটা করছেন? মোটামুটি 1 বছরের এই হ্যাঁ 1.5 বছর মতো হতে চলবে। আচ্ছা, 1.5 আর বছর। প্রথম কথা হচ্ছে ওর একটু মানে ব্যাপারটা হচ্ছে ফ্রিকোয়েন্ট। এটাই কি প্রথম চাকরি তো নয় এটা? হ্যাঁ হ্যাঁ, একদম এটাই কি এটাই প্রথম প্রথম চাকরি? এটাই প্রথম চাকরি। প্রথম চাকরি 1.5 বছর করছে। তো আমার মনে হয় লাইফটা অনেকটা বড়, অনেকটা দূর যাওয়ার। সেক্ষেত্রে লগ্ন আর চতুর্থ স্থানটা ঠিক করে নেওয়া ইমিডিয়েট দরকার। না হলে কিছুদিন বাদে মনে হবে আমি চাকরিটা ছেড়ে দিই। ইনি যদি এই আর শিবরাত্রি এক্ষেত্রে- যোগে, আচ্ছা কি হ্যাঁ? বলছে শুনুন। গভর্নমেন্ট জবের দিকে প্রিপারেশন মানে কিছু যোগ আছে বা পাওয়ার সুযোগ আছে? সরকারি চাকরি। রবি শুক্র যদি শুভ না থাকে তাহলে এই ধরনের চাকরিতে সাকসেস আসে না, কম্পিটিটিভ পরীক্ষায় সাকসেস আসে না। ঠিক আছে, সেই জন্যই বললাম চতুর্থ স্থান আর লগ্ন এই দুটো জায়গাকে ঠিক করে ফেলতে হবে। আচ্ছা, বেশ। বাকিটা শুনতে থাকুন, আমরা আলোচনাটা একটু চালিয়ে যাব। দেবদত্তদা, ইনি যিনি ফোন করলেন, তার জীবনের প্রথম চাকরি, মানে একেবারে ক্যারিয়ারের স্টার্টিং বলা যেতে পারে। এখানেই যদি এখন শুরু থেকে এত ধাক্কা, যদিও ধাক্কা খেতে খেতে শিক্ষা হবে, সেটা একটা ব্যাপার, তৈরি হয়ে যায় একটা। কিন্তু এই যদি এই শিবরাত্রির যোগে এই প্রতিকারগুলো করে নিতে পারে, তাহলে কি বেটার কিছু এক্সপেক্ট করা যায়? সেটা ডিপেন্ড করছে যে লাইফে আমি কি চাইছি, কতটা চাইছি, আমি কতটা জীবনের ওপর সিরিয়াস। আচ্ছা, যদি সিরিয়াস থাকে, যদি মনে হয় জীবনে একদম চাই, আমার চাই, ক্যারিয়ারে ফোকাস। আমরা হ্যাঁ। যে জিনিস চাই সেই জিনিস আমরা পাই না, একদম সত্যি। কিন্তু যে জিনিস আমরা চাই চাই। সেই জিনিস আমরা পাই। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। হ্যাঁ, আছে তো আমি একটু জানবো কি সেটা। একটা হচ্ছে আমি এটা চাই, হ্যাঁ, আর পাচ্ছি এটা না। আমার পেতেই হবে। চাই আমার, দুটোর মধ্যে ডিফারেন্স আছে সেকেন্ডটা তো টার্গেট। ডেফিনেটলি। তাহলে তো চাই যেটার উপর আমাদের পুরো ফোকাস থাকে, চাই তার মানে সেখানে আমি সিরিয়াস। তো কি কি কারণে হচ্ছে না, তখন আমি সেই জায়গাগুলো পয়েন্ট আউট করার চেষ্টা করি, আমি তখন সেগুলোকে সলভ করার চেষ্টা করি। তো এখানেও তাই, যারা এই যোগটাকে কাজে লাগাবে, মানে যারা চাই জীবনে, তারাই অর্থাৎ যোগটাকে কাজে লাগাবে। টার্গেট সেট করতে হবে। দেখুন, টার্গেট সেট করে তো আমাদের প্রত্যেককে এগোতে হয়। টার্গেট অ্যাচিভ করাটা কিন্তু অনেকটা আমাদের উপরই ডিপেন্ড করে, তাই তো? আমি বলবো অবশ্যই। সবটাই ডিপেন্ড করে আমাদের উপর। অবশ্যই সুযোগের Decision. ব্যাপার থেকে ডিসিশনটা আলোচনা করছিলাম আমরা, যে এই যে চাকরির যোগ, মানে চাকরি নিয়ে ফোন এলো, আরও একটা ফোন নিয়ে নি, তারপর দেখি কে কি বলছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। নমস্কার। হ্যাঁ, বলুন। আমি তো মেয়ের সম্বন্ধে একটু বুঝবো। আচ্ছা, কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে বলছি। মেয়ের হ্যাঁ, সম্বন্ধে বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, 13/3/2002। 13ই মার্চ 2002। সময় হ্যাঁ, সকাল 6টা 20। সকাল 6টা 20। হ্যাঁ আর মেদিনীপুরই নিশ্চয়ই? হ্যাঁ, মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুর। দেখুন, ওর জন্ম বার ছিল বুধবার, মীন লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই জন্মছকে যেটা দেখা যাচ্ছে, লগ্নে শুক্র, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় শনি রাহু, চতুর্থে বৃহস্পতি, সপ্তম অষ্টম নবম স্থানে কেতু, দ্বাদশ স্থানে রবি, চন্দ্র, বুধ বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে আপনার মেয়ের রাশি এবং লগ্ন দুটোর ওপর দিয়ে কিন্তু শনি 7.5 চলছে। ঠিক আছে, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ওর ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে হঠকারিতার মাথায় কিন্তু বিয়ের একটা যোগ বা বিয়ে হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আসতে পারে। ঠিক আছে, কিন্তু ওর যেহেতু দ্বাদশ স্থানে রবি, চন্দ্র, বুধ বসে আছে, ম্যারিড লাইফ যেহেতু ভালো নয়, সেই জন্য ম্যারিড লাইফ নিয়ে কিন্তু সমস্যা আসবে ওর ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এর আগে দেখিয়েছিলেন হ্যাঁ। কাউকে? কাউকে না, দেখাইনি কাউকে। কাউকে দেখাননি? আর বিয়ের যোগ, না। বিয়ে কি হয়ে গেছে না বিয়ের যোগ এরকম কথাবার্তা কিছু চলছে? না, বিয়ে হয়নি এখন। বিএড করে, এমএ করে বিএড করছি। আচ্ছা আচ্ছা, না, কিন্তু সেটা বিয়ে করছে, হ্যাঁ। ওর ক্ষেত্রে হঠাৎ করে বিয়ের যোগ চলে আসতে পারে। হ্যাঁ,
তার মানে কি একটু সাবধান থাকতে হবে? ভীষণভাবে হঠাৎ করে বিয়ের যোগ চলে আসতে পারে, যেটা ওর ক্ষেত্রে কিন্তু খুব একটা মঙ্গল নয়। না, অনেক সময় আর হয় না। কেরিয়ারের ব্যাপারে খুব সিরিয়াস তা নয়, পড়াশোনা করছে ঠিক আছে, কিন্তু যে ধরনের পড়াশোনা করার দরকার কেরিয়ারের ব্যাপারে, আর যে রাস্তা দিয়েও যাচ্ছে সেই রাস্তায় কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ধাক্কা খেতে হবে। কি করছে ও এখন? এমএ করে বিএড করছে। এমএ কি- বিএড করছে। কি চাকরির জন্য ইচ্ছে? না, চাকরি এখন কিছু করেনি, এমনি স্কুলে একটু প্রাইভেট স্কুল চেষ্টা করছে। টুকটাক চলছে। আমি বললাম চাকরি নিয়ে খুব একটা চাকরি সিরিয়াস, খুব আমি তো একটা বললাম। serious না। একেবারে সিরিয়াস না। হ্যাঁ আমি তো বললাম এমএ কেরিয়ারের বিএড ব্যাপারে করছে মানে যথেষ্ট পড়াশোনা কমপ্লিট, আবার কি? কেরিয়ার নিয়ে খুব একটা স্যাটিসফাইড নয়। ব্যাপারটা হচ্ছে বাড়ির লোক চাইছে, আপনারা কি চাইছেন? বিয়ের যোগ ফোক এই সপ্তাহে তো বিএড আর চাকরি কি কোনো প্রাইভেটে যে চেষ্টা করছে পাবে? কি চেষ্টা করছে? বাইরে চেষ্টা করছে। হ্যাঁ, প্রাইভেট স্কুল চেষ্টা করছে। দেখুন, প্রথম কথা হ্যাঁ। হচ্ছে চাকরির ব্যাপারে আপনারা খুব একটা সিরিয়াস নন, ঠিক আছে? ওর কেরিয়ারের ব্যাপারে যে খুব বেশি সিরিয়াস, খুব বেশি ফোকাস তা নয়। তাই জন্যই বললাম মেয়ের লাইফটাকে তৈরি করুন। হঠাৎ করে হটকারিতার মাথায় কিন্তু বিয়ে যেতে পারে, ওর ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা আসবে, ঠিক আছে? বেশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। দেবদত্ত দা, একটা প্রশ্ন না করেই পারছে না। এইরকম একটা সিচুয়েশনে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে মেয়ে অনেক দূর পড়াশোনা হয়ে গেল, অবশ্য কেরিয়ার গড়তে চাইছে কিন্তু শুরু হয়নি। এরকম অবস্থায় একটা ভালো সম্বন্ধ চলে এলো, বাবা মাও ভাবলো যে চল ভাই বিয়েটা তো আগে দিয়ে দিই, কিন্তু এদিকে ঠিক এই উচ্ছ্বসিত বিয়ে। কি এইগুলো তো একটা সমস্যা যায়, এটা কিন্তু ভাবা যায়। বিরাট সমস্যা। এই যোগগুলো, এই ধরনের বিয়েটা হয় সাধারণত রাহুর ট্র্যাপে। হটকারিতা বললেন, এটা সেই হটকারিতা। রাহুর ট্র্যাপে বিয়ে হয় এগুলো, রাহুর ট্র্যাপে। হঠাৎ করে খুব ভালো সম্বন্ধ পেয়ে গেছি, ভীষণ ভালো সমস্ত মানে কিছু। বিয়েটা তো হয়ে যাক, তারপর চাকরি এলে করবি ভাই, এরকম কি আছে? এই যে রিসেন্ট একটা ঘটনা ঘটেছে দিল্লিতে বা ইয়েতে, হ্যাঁ, ওই যে কমান্ডো ছিলেন ভদ্রমহিলা, তার হাজব্যান্ড তাকে ডাম্বেল দিয়ে মেরে দিল। হ্যাঁ হ্যাঁ একদম। রিসেন্ট হ্যাঁ হ্যাঁ very recent। কি কেস? ডাউরি কেস। হ্যাঁ, মানে ভাবা যায় লেভেলের- ওই লেভেলের অফিসার। অফিসার, তার স্ত্রীর হাজব্যান্ড, সঙ্গে। সেও কিন্তু একটা ভালো জায়গায় চাকরি করে, এই অ্যাডমিন ডিপার্টমেন্টেই চাকরি করে, সেই পেয়েতেই চাকরি করে, ডাম্বেল দিয়ে মেরে ইয়ে করে। স্ত্রীকে খুন। তো আমাকে একজন অনেকদিন আগে মনে পড়েছে, আমাকে একজন এসে বলেছিল হ্যাঁ। আমার না সরকারি চাকরিজীবী জামাই চাই। আচ্ছা, বললাম সরকারি চাকরিজীবী জামাইরা কি বউকে মারে না? আপনার উচিত হচ্ছে আমার মেয়ে যেখানে সুখে শান্তিতে থাকবে হ্যাঁ। সেই রকম একজনকে চাই, নিশ্চয়। যে আমার মেয়েকে অত্যন্ত যত্ন করবে, বা যে বাড়িতে যাবে সে বাড়িতে মেয়ের মতো করে তাকে ইয়ে করবে, বা আপনাদের সাথে রেসপেক্ট, আপনাদের সাথে একটা সম্মান দেখা। কি করছে ইম্পর্টেন্ট নয়। মানে এটা না সত্যি, এটা আমাদের, আমি জানি না, আমার মনে হয় এটা আমাদের একটা সামাজিক দৃষ্টিভঙ্গি 2026 পেরিয়ে চলে এসেছে, আমিও ভুলে যাই মাঝে মধ্যে, মানে এখনো এই জায়গাটা কাটেনি দেবদত্ত দাস। সবাই মনে করে একটা ছেলে খুব প্রতিষ্ঠিত হলে, উচ্চ র্যাঙ্কে কাজ করলে তবেই সে একেবারে সোনার সেই আংটির মতো হয়ে যায়, চলো সেই ছেলেকে হাতছাড়া করা যাবে না, এখনই ভাই বিয়েটা দিয়ে দাও, পরে দেখা যাবে কেরিয়ার বিয়ে, চাকরি এবারের করছে বাজেট তো সবাই। দেখেছেন? হ্যাঁ, এবারের বাজেট দেখেছেন? নিশ্চয়ই। এবারের বাজেটে এডুকেশনের ওপর একটা কথা বলেছে, একদম প্রথম থেকে কন্টেন্ট ক্রিয়েটিং কথা বলা হয়েছে। কারণ কন্টেন্ট আগামী দিনে যদি না হয়, আজকে যে কথাটা প্র্যাকটিক্যালি বলছি, এই চ্যানেলে তো দীর্ঘদিন ধরে আমি অনুষ্ঠান। প্রোগ্রাম করি, একদম। এই কথাটা আমার যদি পুরনো যদি আর্কাইভে যদি কোনো প্রোগ্রাম থাকে সেই জায়গাটাতে, আমি 2012-13-15 থেকে আমি বলছি যে আমি একটা মানে কথাটা বলছি যে যতক্ষণ না পর্যন্ত স্কিল ডেভেলপ করবে ততক্ষণ পর্যন্ত যারা বলে আমি বললাম আগামী দিন ভয়ঙ্কর জায়গা আসছে, ঠিক। ঠিক আছে? সেই সময় আমি একটা কথা বলতাম যে ঠাকুর বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা। আগামী দিনে আসছে যার উপর মেঘ, যার কাছে দখল তার কাছে ক্লাউড। তখন কিন্তু ক্লাউড কম্পিউটিং নিয়ে অত কথা আসেনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ক্লাউড কম্পিউটিং, ক্লাউডের যে ব্যাপারটা, আমরা যে কোনো কিছু সমস্ত কিছু আজকাল ক্লাউডেই রাখি। তো এই যে ব্যাপারগুলো, ডেটা সেন্টার, ডেটার যে জায়গাটা, আজকের দিনে দাঁড়িয়ে গভর্নমেন্ট রিয়েলাইজ করছে ইঞ্জিনিয়ার মানে এটা নয় যে আমরা বাইরে থেকে চিপ নিয়ে এসে এখানে আমি স্ক্রু করছি, ওটা ইঞ্জিনিয়ারিং নয়। তোমাকে এখানে চিপ বানাতে হবে একদম। এবং তোমাকে ছোটবেলা থেকে সেটা শিখতে হবে, যেটা এতদিন পর্যন্ত চায়না, আমেরিকা এডুকেশন সিস্টেম, যে সিস্টেমটা আমাদের আগে ছিল, হ্যাঁ, পরে যেটাকে নষ্ট করা হয়েছে, পাস ফেলের মধ্য দিয়ে যাওয়া হয়েছে, সেই এডুকেশন সিস্টেমের জায়গাটা নিয়ে আসছে। এবং আগামী এই বছরের বাজেট থেকেই কিন্তু সেটা অনেক ইয়ে বেশি করেছে, স্পষ্ট হচ্ছে। স্পষ্ট হয়েছে। ইমপ্লিমেন্ট কি হবে, কবে যাবে সেটা জানি না, কিন্তু শুরুটা হয়েছে, ফোকাসটা করা হচ্ছে। ফোকাসটা করা হয়েছে। আগামী দিনে নালে কিন্তু কখনো আসবে না। এই যে চিন্তা ভাবনাগুলো আজকের দিনে দাঁড়িয়ে, এখন যে জেনজি যে গ্রুপটা রয়েছে,
বা তারপরে যে আলফা গ্রুপ আছে, যে জেনারেশন আছে, হ্যাঁ তো এদের ক্ষেত্রে কিন্তু এখন আর ওই জায়গাটা চিন্তা, অলরেডি তাদের মধ্যে চিন্তা ভাবনা কিন্তু পাল্টাতে চলে শুরু হয়েছে। একদম বিশেষ করে জেনজির পরে যেটা আলফা যে জেনারেশনটা রয়েছে, সেই জেনারেশন কিন্তু অলরেডি কিন্তু নিজেদের অন্টারপ্রেনার্স এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা শুরু করেছে। অনেক ফাস্ট সেই জন্য আমি চাকরির যে যোগটা আমি কথাটা বললাম, চাকরির যোগের প্যাটার্নটা কিন্তু পাল্টাবে। আজকের দিনে দাঁড়িয়ে যারা এক্সপার্ট কোডার, তাদেরও সকালবেলা উঠে ভাবতে হচ্ছে আমার আজকে চাকরিটা থাকবে কিনা। আজ থেকে 5 বছর আগে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করব, আমি সফটওয়্যার ডেভেলপ করব, এই করব, আজকে কিন্তু সেটা অবসলিট হয়ে গেছে, ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে। আচ্ছা এই যে ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে যে জায়গাটা, এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভাবতে হবে প্রত্যেকটা বাবা মাকে যে আমার সন্তানকে আমি সেইভাবে তৈরি করব যেখানে ওই চাকরিমুখী পড়াশোনা নয়, যোগ্যতামুখী জায়গা নিয়ে আসতে হবে। বেশ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আলোচনাটা অবশ্যই চলবে। আরেকজন ফোনে রয়েছেন, অপেক্ষা করছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, বলুন। আমি বাগডোগরা থেকে টায়না পাল বলছি। হ্যাঁ বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু শুনবো। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 1981 11 ডিসেম্বর 11 ডিসেম্বর 1981, তাই তো? হ্যাঁ। সময় দিদি? জন্ম বালুরঘাট। সময়টা দিদি, টাইমটা বলুন, কটার সময়? টাইম হচ্ছে বিকাল 5:30। বিকেল 5:30। আর জায়গাটা কোথায় বললেন? বালুরঘাট বোধহয়। বালুরঘাট হাসপাতাল। হ্যাঁ, বালুরঘাট হাসপাতাল, বালুরঘাট শহর। বেশ, তার মানে শুক্রবার ছিল। হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, বৃষ রাশি, হ্যাঁ, মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম। এবং এখানে যেটা দেখা যাচ্ছে, লগ্নে রাহু বসে আছে, চতুর্থ স্থান, পঞ্চমে শনি মঙ্গল বীজযোগ। লাইফে স্যাটিসফ্যাকশন আসছে না? মানে যেখানে চাকরি করছে, একটা হাই স্কুলে চাকরি করে, কিন্তু সেই স্কুলে মানে শান্তি পাচ্ছে না। ও প্রচুর শত্রু, বলে কি চাকরি ছেড়ে দিব, প্রচুর শত্রু, খুব ডিস্টার্ব হচ্ছে। না হলে অন্যখানে কোথাও পোস্টিং হলে হয়তো শান্তি পাবে নাকি, ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে, শান্তি পাচ্ছে না ওদের সাথে। বেশ, বোঝা প্রচুর শত্রু। তাই কি? হ্যাঁ, প্রচুর শত্রু ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওই স্কুলেরই মানে স্কুলেরই যে স্টাফ, সে তার সাথে ও শান্তি পাচ্ছে না। কারণ পলিটিক্যালি একটা সমস্যার মধ্যে পড়ে গেছে। আপনি সেটাই বলছেন। মিলে যাচ্ছে। তার কারণ হচ্ছে পঞ্চম স্থানে শনি মঙ্গল বীজযোগ করে রয়েছে। পঞ্চম স্থানে শনি মঙ্গল বীজযোগ, আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সপ্তম স্থানে কেতু। ফলে শত্রু ভীষণভাবে, গুপ্ত শত্রু ভীষণভাবে অ্যাক্টিভ ওর ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ বুঝতে পারছি, বলেন। তো সেই জন্য পঞ্চম স্থান আর সপ্তম স্থানটা ঠিক করুন। ছেলের ওপর কিন্তু ভীষণভাবে আইনি কোনো সমস্যা বা তাকে ফাঁসিয়ে দিয়ে চাকরি চলে যাওয়ার একটা ব্যাপার কিন্তু থাকতে পারে, বা ছেলে কিন্তু দুম করে চাকরি ছেড়ে দিতে পারে। হ্যাঁ, চাকরি ছাড়া দিকে বলে করবো না, কিন্তু একদিকে দুটো বাচ্চা আছে, হ্যাঁ, বউ আছে, ফ্যামিলি আছে, না কি করে কি করবো ওইটাই চিন্তায়। সেই জন্য সপ্তম স্থান আর পঞ্চম স্থান, শুনুন, শিবযোগ চলছে, এই যোগটাকে কাজে লাগান, সংসারকে বাঁচান। পঞ্চম স্থান আর সপ্তম স্থান, এই দুটো জায়গা ঠিক করুন, ঠিক আছে? পোস্টিং হয়ে যাবে অন্যখানে, অন্য স্কুলে পোস্টিং হবে ওখান থেকে। এই জায়গাগুলো ঠিক না করলেও, হাজার কিছু করলেও কিছু হবে না, কথাটা বুঝুন। এই দুটো জায়গা ঠিক করতেই হবে। বেশ, কি করবেন? আমি একটা কাজ করি, ফোনটা রাখার পর আপনি শুনুন, আমি নাম্বারটা বলছি, নাম্বারটা নোট ডাউন করুন। 9830078634, 9830078634। ঠিক আছে? এই নাম্বারে আপনারা অনলাইন কনসালটেশন করতে পারেন, বুকিং করতে পারেন, যে কোনো যাবতীয় ধরনের অনেক প্রশ্ন তো মনে রয়েছে, সেগুলো জিজ্ঞেস করতে পারেন। একেবারে বুকিং করে চেম্বারে আপনারা আসুন। এছাড়াও তো ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, এগুলো তো রয়েছে। এখানে আপনারা বিভিন্ন বিষয়, বিভিন্ন টপিক আরও বিস্তারিতভাবে, কারণ সবটা তো অনলাইনে বা অনএয়ারে এইটুকু সময়ের মধ্যে শোনা যায় না। দেবদত্তদা, এই যে বিষয়টা হচ্ছে যে আমরা একটা ভালো চাকরি করতে প্রত্যেকেই চাই, এবং আমরা চাই যে একটু অল্প সময় অনেক বেশি অ্যাচিভ করবে, এটা ভুল কিছু না, কিন্তু বিষয় হচ্ছে সেটা তো হয় না। আর এই যে পরিবার রয়েছে, 81-এ জন্ম, এখন যদি চাকরিতে এভাবে ধাক্কা খায়, এই প্রতিকারটা কি? এই যে শিবযোগ তৈরি হয়েছে, মানে পঞ্চম স্থান আর সপ্তম স্থান, আর পঞ্চম স্থান ওর ক্ষেত্রে ঠিক করা ভীষণ দরকার, না হলেও কোথাও গিয়ে শান্তি পাবে না। মানে চাকরি চেঞ্জেও কোনো লাভ হবে না, যেখানে যাবে সেখানে একই ঘটনা ঘটবে।
এই জায়গাটা আমার মনে হয় আমরা কেউ বুঝি না, কারণ একটা ফোন নিইনি আজকে অনুষ্ঠানের লাস্ট ফোন কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার, আমি নর্থবেঙ্গল থেকে বলছি, জলপাইগুড়ি থেকে বলছি, জলপাইগুড়ি অয়ন ভৌমিক। জলপাইগুড়ি থেকে অয়ন? হ্যাঁ হ্যাঁ অয়ন ভৌমিক। অয়ন ভৌমিক, ডেট অফ বার্থ বলো। আমার 12 মার্চ 1994। 12 মার্চ, 12 মার্চ 1994। আচ্ছা, সময় প্লিজ। সময় সকাল 11:45। সকাল 11:45। আর জলপাইগুড়ি? হ্যাঁ জলপাইগুড়ি। আচ্ছা, কি করা হয় অয়ন? একটা কলেজে পার্ট টাইম করি আমি, জব করতে। শনিবার ছিল তো? প্রফেসর। হ্যাঁ শনিবার। মিথুন লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ স্যার। পড়াশোনায় কিন্তু খুব ভালো ছিল, তাই না? হ্যাঁ স্যার করছি। না পড়াশোনায় ভালো ছিল তুমি? পড়াশোনায় ভালো মার্কস রেজাল্ট ভালো ছিল? রেজাল্ট ভালো হচ্ছে। হ্যাঁ স্যার বলছে স্যার কোনো কি সরকার থেকে যোগ আছে কি স্যার? ব্যাপারটা হচ্ছে কেন আমি বললাম, এডুকেশনাল কেরিয়ার যতটা ভালো, এর প্রফেশনাল কেরিয়ার ততটা খারাপ। কারণ ভাগ্যস্থানেই রয়েছে সমস্ত কিছু সমস্যা। একে তো শনি 7.5 চলছে, কিন্তু ভাগ্যস্থানটা ওর ক্ষেত্রে একদম শুভ নয়, যে কারণের জন্য লগ্নটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে। তো যদি চাকরির ক্ষেত্রে যদি সেই চাকরি যদি পেতে হয়, তাহলে ভাগ্যস্থান আর লগ্নটাকে ঠিক করে নাও, না হলে ওই আক্ষেপ থেকে যাবে সারা জীবন ধরে যে আমার ভালো পড়াশোনা করেও আমি চাকরিটা পেলাম না ভালো। বোঝা গেছে অয়ন? বেশ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বেশ, বাকিটা একটু শুনতে থাকো। আর আমি যে নাম্বারটা বললাম, দেখো ঠিক আমার বাঁদিকে নাম্বারটা যাচ্ছে, সেটা একটু নোট ডাউন করে নাও। আরও জিজ্ঞাসা থাকলে দেবদত্তদা তো রয়েছে, দেবদত্তদা সময়টা ফুরাচ্ছে আমাদের, কিন্তু আমরা বোধহয় সময়ে ফুরিয়ে যেতে দেখতে ভালো লাগে না। এবার বিষয়টা হচ্ছে সময় তো ঠিক যাবেই, কালের নিয়মে বয়ে যাবে। আর কি বার্তা থাকছে, এই যে আজকে অনেকগুলো কিন্তু চাকরি ওরিয়েন্টেডই ফোন এলো একদম সাবজেক্টের সঙ্গে। প্রত্যেকে আমরা একটু হতাশ হয়ে পড়ি যখন চাকরিতে গুপ্ত শত্রু আমরা চিনতে পারি না। আমরা পরে নিশ্চয়ই আলোচনা করবো গুপ্ত শত্রু নিয়ে। তো একেবারে শিবযোগে একেবারে কি মহা উপায় থাকছে, আমিও একটু জানি। প্রথম কথা হচ্ছে যে শিবযোগের ক্ষেত্রে এই যে সময়টা চলছে, আপনারা একটা কাজ করুন, আপনাদের যা যা কিছু সমস্যা চলছে যে কোনো জায়গাতে, যাদের মনে হচ্ছে আমরা জীবনে স্থিতিশীলতা দরকার, সফলতা দরকার, যে কোনো ক্ষেত্রে, সে স্টুডেন্ট থেকে আরম্ভ করে গৃহবধূ অবধি, প্রত্যেকের ক্ষেত্রে, পারিবারিক শান্তি থেকে আরম্ভ করে সমস্ত কিছু, আগে ডিসাইড করুন, আগে ফাইন্ড আউট করুন আপনার জন্মচক, আপনার হাত কিংবা আপনার বাস্তুতে এমন কোনো সমস্যা নেই তো যে কারণের জন্য এগুলো হচ্ছে। যদি না বুঝতে পারেন, সেটাকে নিয়ে অ্যানালিসিস করানোর পরে যে যে সমস্যাগুলো আপনারা দেখছেন, ইমিডিয়েট ডিসিশন নিন, এই সময়টাকে কাজে লাগান। কারণ এই সময়টা পেরিয়ে গেলে এই এতগুলো কম্বিনেশনের জায়গা আপনারা পাবেন না ঠিক করার জন্য। ওই দেখি কি হয়, কবে ঠিক হবে, এই সব ভাবনা চিন্তা করলে জীবন থেকে একটা জিনিস চলে যায়, যেটা আর আসে না, সেটা হচ্ছে সময়। একদম তাই। আর প্রতিদিন আমরা এই কথাটাই বলি যে এখন আর দেখছি কবে হবে, দেখা যাবে, এই কথাগুলো ভাববার বা বলার মতো সময় একেবারে নেই। দেবদত্তদা অনেক ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে অনেকগুলো বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়। শেষ করতে হচ্ছে এই অনুষ্ঠান আজকে, তবে আপনাদেরকেও একই কথা বলি, এবং এই জায়গাটা একদম কিন্তু একটা কথা না বলে আমি থাকতে পারছি না। ঈশ্বর, এক বাক্যে আমরা একটু ঈশ্বরকে না স্মরণ করে বা ঈশ্বরের বার্তা না নিয়ে এই অনুষ্ঠান শেষ করতে পারি না। আমার মনে হয় প্রত্যেককে একটাই কথা বলি, 1 মার্চ ঠাকুরের জন্মতিথিতে আসুন। হেল্পলাইন নাম্বারে জেনে নিন আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন। একটা বিরল মুহূর্তের সাক্ষী আপনারা থাকবেন, এইটুকু বলে দিচ্ছি, কারণ ঠাকুরের জন্মতিথিতে ঠাকুর বিরাজ করছেন সেখানে। একদম তাই। আর ঈশ্বর বা ঠাকুরকে বাদ দিয়ে আমরা কোনোদিনই চলতে পারি না, এবং এখনো নয়। তবে আজকে যারা ফোন করেছিলেন, বিশ্বাস করুন প্রত্যেকেই কিন্তু চিন্তার মধ্যে আছেন, বুঝতে পারছি। এরকম আরও অনেক মানুষ চিন্তার মধ্যে আছেন। দেবদত্তদা ধন্যবাদ জানাই আরও একবার। আর অবশ্যই আপনাদের জন্য বলি, সময়টা নষ্ট করবে না। দেখুন, সময়কে হেলাফেলা করলে তার মাসুল আমাদেরকে দিতেই হয়। আজকে এখানে শেষ করছি, আবার কথা দিয়ে যাচ্ছি, পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই দেখা হবে। আপনার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।